গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। সকাল সকাল রোজকার মতন ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম থাকে সকালের সবটাই করে নিয়েছি। আর আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। এসেছে? হ্যাঁ, ভালোই এসেছে মনে হচ্ছে। তো এই দেখো, সকালবেলায় আমাদের একটা পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। তো আমি পরশুদিন অর্ডার করেছিলাম, মধ্যে কালকে 3টা গেছে, আজ এখন তো ওই 10টা 5 মতো বাজে, এখন ডেলিভারি করলো। তো ভাবছি তোমাদের সামনে একেবারে খুলি। চলো পার্সেলটাকে খুলে দেখি কেমন আসলো, আর কি আসলো সেটাও তোমাদের দেখাবো। তো আমি মেয়ে এখানে পড়তে বসেছে, আর সেরকম কিছু হাতের সামনে নেই, স্কেল নিয়ে নিয়েছি একটা। দেখো স্কেল দিয়েই বেশ দিকে খুলে যাচ্ছে। এই দেখো কি এসেছে। আমি মনে হয় ব্যাক সাইডটা খুলে ফেলেছি, যাই হোক বার করে তোমাদের দেখাচ্ছি। ফটোগুলো বার করবো তোমাদের সামনে। এই দেখো, এই ফটোগুলো অর্ডার করেছিলাম বেশ কিছুদিন হলো। ঘরে আমার এই ধরনের ফটোগুলো দরকার ছিল। বাহ, কি দারুণ এসেছে। কোয়ালিটিটা শুধু দেখো, দেখ হাতে নিয়ে দেখ কি সুন্দর। হ্যাঁ, খুব হার্ডি আছে ফটোগুলো দেখো, একদম ভীষণ হার্ডি। আর এই যে ঢাকনাগুলো দেখো, ঢাকনাগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এর ভিতরে দেখো ছোট্ট একটা স্পুন দেওয়া রয়েছে। দেখো সামনের থেকে দেখাই, ফটোগুলোর দেখো পুরো অল বডিতে প্রিন্ট করা রয়েছে, আর কি সুন্দর দেখতে। তো এরকম আমি যখন অর্ডার করেছিলাম, এক প্যাকেটে কোনোটায় 6টা, কোনোটায় 3টে, কোনোটায় 12টা, এরকম করে করে ছিল। তা আমি যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল 12টা। তো এখানে 12টাই এসেছে। প্রত্যেকটাই কিন্তু এমন একদম ফাইবারের মতো, কিন্তু ওই যে নর্মাল যে প্লাস্টিক হয় সেরকম কিন্তু নয়। এই যে এই দেখো ঢাকনাগুলোও ভীষণ সুন্দর। চলো সবকটাই বার করে নিই। এই দেখো কত সুন্দর না। ফটোগুলো দেখো আমি সবকটাই বার করে নিলাম, নেওয়ার পরে সাজিয়ে নিয়েছি। এখানে টোটালে রয়েছে 12টা ফটো। প্যাকেটটার মধ্যে 12টা ফটো কি সুন্দর করে সাজানো ছিল। তো আমি একটু বাইরে বার করে নিলাম আর বাইরে সাজিয়ে নিলাম। দেখো, তো এই যে তোমাদের তো বলছিলাম ফটোর কোয়ালিটিটা খুবই সুন্দর। আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি তোমাদের আর না দেখিয়ে পারলাম না ভালো করে। ভেতরটি এরকম, পেছনটা এরকম, এই যে আর এই সাইডে দেখো একটা বিট মতো দেওয়া আছে, আর ঢাকনাটি রয়েছে এরকম, যাতে খুব সহজে এইভাবে আটকে যায়। এই যে কতটা সুন্দর ফটোগুলো দেখতে। আর এই 12টা ফটোর দাম কত নিয়েছে জানো তো? 460 টাকা, 464 টাকা নিয়েছে। ডেলিভারি চার্জ মনে হয় নিয়েছে 9-10 টাকা, আর বাকি 450 টাকা হয়তো ফটোগুলোর দাম। তো 450 টাকা অনুযায়ী ফটোগুলো এত ভালো এসছে, ভাবলাম তোমাদের একটু না বললে আর ভালো লাগছে না, সেই জন্য বললাম। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ফটোগুলো। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। এগুলো আমি রান্নাঘরের জন্য ইউজ করব। তো ভাবলাম যে অনলাইনে দেখি, সবসময় তো বাইরের থেকে কিনি, অনলাইন শপিং করে দেখি কেমন হয়। তো সত্যি ভীষণ ভালো এসেছে। এই যে চলো সকালবেলায় তো একদম হ্যাপি হয়ে গেছি। কোনো কিছু অনলাইন থেকে অর্ডার করলে সেটা যদি ভালো আসে আমার ভীষণ ভালো লাগে। তো এগুলো তো দেখা হয়ে গেল, এবার যাই। মেঘলা তো হয়েছে, কি রান্না করবো এখনো ঠিক করিনি। রান্নাঘরে যাই, রান্নাবান্নাগুলো সেরে নিই। তো এই দেখো আমাদের বাজার চলে এসেছে সকালবেলায়, একদম সীমিত বাজার। এই দেখো কতটুকু চাল দেখতেই পাচ্ছ, এখানে আছে 1 কেজি মতো চাল। আর আজকে চালটা দেখে তোমরা বুঝতেই পারছো, হয় বিরিয়ানি নয় ফ্রাইড রাইস। তো সকালবেলায় আজ আমি ডিম সেদ্ধ করে নিয়েছি রান্না করব বলে। আমার ছোট মেয়ের আবদার যে আমি রাত্রেবেলায় স্বপ্ন দেখেছি বিরিয়ানি খাচ্ছি। তো ওর কথা শুনে গিয়ে তারপরে আমরা মনে করলাম বর্ষার ওয়েদার, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকে ঝিরিঝিরি, মেঘলাও পড়েছে। তো মেয়ের কথা শুনে ভাবলাম যে তাহলে একটু বিরিয়ানি করা যায়।
সানডেটাকে হ্যাপি সানডে বানানোর জন্য আজ আমরা ওই জন্য বিরিয়ানি রান্না করবো। তো এইখানে তো যে চলে এসছে বিরিয়ানির চালটা, এখন এটাকে আমি ভিজিয়ে দেবো। সেই সঙ্গে এসছে একটা বিরিয়ানির মশলা আর একটা ঘি। আর বিরিয়ানি রান্না করতে গেলে তো মাংসের দরকার আছেই, সেই জন্যই দেখো চলে এসেছে চিকেন। একদম বড় বড় পিস করে, একদম বিরিয়ানির সাইজ। এই দেখো একটা পিস তোমাদের দেখাই, লেগ পিসটা কত বড়। বিরিয়ানির জন্য আর যা যা আমার দরকার ছিল সেগুলো সব ঘরেই আছে, আর ঘিটাও কিন্তু ঘরে ছিল। তো ওই যে একটা এক্সট্রা ঘি নিয়ে আসা হলো। ঘরে তো আমাদের ঘি সবসময় প্রয়োজন পড়ে, আর মেয়ে ঘি পছন্দ করে, সেই জন্য। তো তোমরা তো জেনেই গেলে আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থায় আমাদের হচ্ছে বিরিয়ানি। তো সমস্তটা গোছগাছ করবো, তারপরে তো বিরিয়ানিটা রান্না করবো। চলো সমস্তটা গোছগাছ করে নিই। আজকে আমার মতন স্পেশাল সানডেতে তোমরা কে কে বিরিয়ানি খাচ্ছ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো সবটা তাহলে গুছিয়ে নিই। চিকেন বিরিয়ানি করার জন্য সবার প্রথম কাজ হলো আমার চিকেনগুলোকে ম্যারিনেশন করা। আর চিকেনের পিসগুলো তো অনেক বড় বড়, সেই জন্য একটু আগেই ম্যারিনেটটা করে রাখতে হবে, তাহলে চিকেনটা সফটও হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টক দই। এর পরিবর্তে লেবুও দেওয়া যেতে পারে, সেটিও কিন্তু মন্দ হয় না। আমি আজ টক দই দিয়েই ম্যারিনেটটা করব। আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি করে নিয়েছিলাম, পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। সঙ্গে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু বিরিয়ানি মশলা। হাতে মাখালে মশলাটা সব সময় খুব ভালোভাবেই মেশে, সেই জন্য আমি ভাবলাম হাত দিয়েই খুব ভালো করে মাখিয়ে নিই। মাংসের পিসগুলো তো অনেক বড় বড়, হাত দিয়ে মাখিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে আর এতে খেতেও ভালো হবে। আর আগে পরে যখনই আমি মাংস ম্যারিনেশন করি এরকমভাবে হাত দিয়েই করি। হাতে মাখার টেস্ট কিন্তু অনেকটাই অন্যরকম। তো খুব ভালোভাবে সমস্ত মাংসগুলো দেখো আমি মশলা মাখিয়ে নিলাম। এবার এটা কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেস্টে রেখে দেবো। এই দেখো মাংসটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার পরে বেশ কিছুক্ষণ। তারপরে এই যে গোটা মশলা যা যা লাগবে রেডি করে নিয়েছি। এখানে সেদ্ধ করা আলু, এখানে ডিম, আর এখানে পেঁয়াজ রয়েছে। বাকি মশলাপাতি এখানে, আর এখানে রয়েছে চাল ভেজানো, আর এখানে হচ্ছে বেরেস্তা ভাজা। মোটামুটি প্রিপারেশন যা যা আমার নেওয়ার আমি নিয়ে নিয়েছি। এখন বিরিয়ানিটা আস্তে আস্তে রান্না করলেই হয়ে যাবে। এখানে বেরেস্তাটা ভাজা হচ্ছে, আমি সাদা তেলেই ভাজছি বেরেস্তাটা। সমস্ত কিছু গুছিয়ে নিলে জানো তো রান্না করাটা একদমই সহজ। আর আজ আমি সমস্তটা একবারে গোছগাছ করে নিয়ে তারপরেই শুরু করেছি। আলুটা দেখো একটু বেশি বয়েন্ট হয়ে গেছে, তবুও খুব একটা অসুবিধা হবে না, আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে রয়েছে রেডি করা মশলাটা, এই যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। সাদা তেলে পেঁয়াজের বেরেস্তাটা আমি খুব ভালো করে ভেজে তুলেছি। তারপরে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছিলাম। লবণ আর হলুদ দিয়ে বয়েল করা আলুগুলো এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো যদি আগের থেকে এইভাবে বয়েল করে নেওয়া যায় তার টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়। বিরিয়ানি রান্না যখন আমি করি সব সময় হলুদের ব্যবহার করি। ফুড কালার কোনো দিনই আজ পর্যন্ত আমি বিরিয়ানিতে ইউজ করিনি। আজও কিন্তু সেরকমভাবেই রান্না করছি ঘরোয়া পদ্ধতিতে। চিকেনের পিসগুলো তো অনেক বড় ছিল, তাই ভাবলাম আজ একটু তেলে ভেজে তারপর রান্না করব। বেশ লাল লাল করে চিকেনগুলোকে ভেজে তুলে রাখার পরে সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। গোটা মশলায় আজ আমি দিয়ে দিয়েছিলাম ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, আর সেই সঙ্গে ছিল একটু স্টার ফুল, দুটো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আজ জানো তো বিরিয়ানি হওয়ার মতন কোনো প্ল্যানিংই ছিল না। আগে থেকেই কথা হয়েছিল আজ ডিমের ঝোল আর ভাত করা হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে সেভাবেই এগোচ্ছিলাম। ঘুম থেকে আমরা তো একটু আগে আগে উঠেছি, আর সানডে বলে মেয়ে একটু পরে উঠেছে। আর ঘুম থেকে ওঠার পরে চা খেতে খেতে সে আমায় বলছে সে আজ বিরিয়ানির স্বপ্ন দেখেছে। তো যখন আমি এই কথাটা শুনলাম আমিও তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি বিরিয়ানির শুধু স্বপ্নই দেখেছো নাকি বিরিয়ানি খেয়েছো? সে বলল না, বেশ বিরিয়ানির স্বপ্ন দেখছিলাম, কিন্তু খাওয়ার আগে কেমন যেন ঘুমটা ভেঙে গেল। তো সকাল সকাল মেয়ের এরকম একটা স্বপ্নের কথা শুনে আর আমি বিরিয়ানি রান্না না করে পারলাম না।
তাই হঠাৎই ঠিক হয়ে গেল আজ বিরিয়ানি রান্না হবে। আর বিশেষ করে আজকের দিনটা মেয়ের ছুটি ছিল, সানডে স্পেশাল বাড়িতেই থাকলো, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে দিই। রান্নাঘরে তো আমাদের মোটামুটি সব কিছুই থাকে না শুধু সব সময়ের জন্য চিকেনটা আর বিরিয়ানির চালটা। একটা বিরিয়ানি মশলার প্যাকেট, কিছুটা পরিমাণ মাংস আর একটু চাল আনিয়ে নিলাম। ঝটপট সমস্তটা রেডি করে দেখো বসিয়েও দিলাম। আজ ভাবলাম বিরিয়ানির রেসিপিটা একদম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিই। তাই পুরো বিরিয়ানি রান্নাটা আমি কিভাবে করছি তোমাদের সামনে যতটা পারলাম তুলে ধরলাম। পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম চিকেনে, যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকাটা আগলা করে দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেওড়া জল, একটু গোলাপ জল, সেই সঙ্গে সামান্য একটুখানি আতর আর একটু বিরিয়ানির মশলা। জানো তো আজ অনেক দিন পরে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। প্রায় বছর 1.5-2 হয়ে গেল বাড়িতে আমার বিরিয়ানি করা হয় না। মধ্যে যদিও 2-1বার করেছি, তার মধ্যে মাটন বা চিকেন কোনো কিছুই কিন্তু পড়েনি। একদম পনির দিয়ে ভেজ বিরিয়ানি করে বাচ্চাদের খাইয়েছিলাম। আজ অনেক দিন পরে আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি হচ্ছে, তাই আমার মেয়েরা খুব খুশি। ওরা জানো তো ওয়েট করছে কতক্ষণে আমার বিরিয়ানি রান্না হবে আর ওরা স্নান করে খেতে বসবে। আমারও তাই একটু তাড়া রয়েছে। আর বিরিয়ানি রান্না করতে তো একটু আধটু সময় লাগে না, অনেকটাই সময় লাগে। সমস্ত কাজই প্রায় শেষের দিকে, এখন শুধু লেয়ারটা দেওয়া আর স্টিমটা করা। গ্যাসের ওপরে 2 মিনিট মতন হাঁড়িটা একটুখানি গরম করে নিয়েছিলাম। তারপরে বেশ কিছুটা ঘি দিয়ে পুরো হাঁড়িটা ভালো করে মাখিয়ে নিলাম। হাত যদিও আমার দিতে লাগেনি, হাঁড়িটা গরম থাকার কারণে ঘিটা একাই গলে মিশে গেছিলো। এরপরে দেখো লেয়ারটা আমি সাজানো শুরু করে দিয়েছি। সবার প্রথমেই দিয়ে দিয়েছিলাম চিকেন, তারপর একে বেরেস্তা ভাজাটা, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, আতর পরপর দিয়ে দিয়েছি। এভাবেই পুরো লেয়ারটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো সবশেষে দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডিমগুলো। আর আজ আমি কিন্তু আটার ব্যবহার করব না। এই মুখটিতে যদি তোমরা মনে করো আটা লাগিয়ে তারপরে স্টিমটা করবে, সেক্ষেত্রে অনেকটাই ভালো হয়। আমি একটা ভারী নোড়া চাপা দিয়ে দেখো স্টিমে বসিয়ে দিয়েছি। আর আজ আমি স্টিম করছি একটা তাওয়ার ওপরে। এই যে খাওয়া দাওয়া করতে তো বসবো, ভাবলাম একটু শশা নিয়ে নিই। বিরিয়ানির সাথে একটুখানি স্যালাড না হলে কিন্তু ভালো লাগে না। তাই একটা শশা খারাপ হয়ে গেছে, আর একটা শশা কেটে নিলাম। আর সেই সঙ্গে এই যে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। গরম গরম বিরিয়ানি রেডি, স্টিম করা হয়ে গেছে। এবার ঘরে নেওয়া আর খাওয়া। তাই দেখো বসে পড়েছি আজকে দুপুরের স্পেশাল লাঞ্চের মেনু নিয়ে। আজকে সানডে স্পেশাল মেনু বিরিয়ানি। ঢাকনাটা তো খুলে নিয়েছি। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার প্লেটে বেড়ে নিই। আর আমি কিন্তু বিরিয়ানির মধ্যে লেবু স্লাইস এরকম দিয়ে দিই, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এর আগে তো চ্যানেলে আমার বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে, তোমরা যদি মনে করো গিয়ে দেখতে পারো। অনেক আগেই যদিও শেয়ার করেছি। একটা প্লেটে তো আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি, আর এই দেখো আর একটা প্লেটে বাড়ছি। আর আজকের বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এই দেখো চালের দানাগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এরকম আজকে আর কিছুই করা হয়নি, বিরিয়ানি করা হয়েছে। বিরিয়ানির মধ্যে চিকেন তো থাকেই, সেই সঙ্গে সবার জন্য আলু আর ডিম দিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি গ্রেভি রাখা রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে এখানে দেখো পেঁয়াজ আর শসা। তো আজকের আমাদের সানডে স্পেশাল লাঞ্চ তোমাদের কেমন লাগলো জানিও। আর যারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করো তারা কমেন্ট করো যে কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো। হোমমেড বিরিয়ানি তো আমার সবসময়ই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবারও হোমমেড বিরিয়ানিই ভালো লাগে। চলো খাবারটা তো বেড়ে নিয়েছি, আর আজকের বিরিয়ানি একদম দুপুরবেলার, লেট করা যাবে না। চলো দুপুরের লাঞ্চটা করে নিই। এই যে সবার সঙ্গে সঙ্গে আমিও বসে পড়লাম। সবাই তো বসে গেছে অলরেডি, খাওয়াও শুরু করে দিয়েছে। আমিও চলো খাওয়া শুরু করি। একটুখানি ডিম,
একটুখানি চিকেন, দেখো কত ময়েশ্চার রয়েছে চিকেনটা, একটুখানি আলু। চলো এবার একটু ট্রাই করি আর তোমাদের বলি। সবাই কেমন লাগছে? হেভি ভালো। আমরা খেয়ে দেখিনি, আমি তো খেয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে। খুব ভালো লেগেছে। তাহলে আজকে তো জমজমাট লাঞ্চের মেনু। আমরা তো বসে গেছি, লাঞ্চটা করে নিই, তোমরাও লাঞ্চটা করে নাও।